গুড ইভিনিং এভরিওয়ান। আশা করবো তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আমার আরো একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। দেখতে থাকো, আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে। আজকে বিকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম। কাকিমা এসছে, আর কাকিমা দই বড়া বানাতে এসছে। ঘরের মধ্যে কাঁঠালের গন্ধে ময়ময় হয়ে গেছে। মা এই যে দিয়ে গেছে কাঁঠাল, এই গন্ধে পুরো ঘর একদম ময়ময় হয়ে গেছে। শান এসে বলবে তুমি এগুলো আগে সরাও, এই সমস্ত কাঁঠালের গন্ধ টন্ধ সহ্য করতে পারে না। আর এই যে কাকিমা এই যে তেঁতুল ছাড়াচ্ছে, এটা ভিজিয়ে রাখবে। আর এই যে দইটা, এই দই বলছি, এই তোমার ডালটা বের করলাম ফ্রিজ থেকে। কাকিমা আবার ভালো করে ধুয়ে এখন বললো যে তুই পেস্ট কর। তো আমি এখন মিক্সিতে এই কন্টেনার বের করলাম। এই যে খেজুরটা লাগবে, আচ্ছা। আর চাট মশলা কাকিমাকে গুছিয়ে দিয়ে নিই। আর তারপরে আমি পেস্ট করতে যাই বিউলির ডালটা। তো আলটিমেটলি বিউলির ডালের রস বড়াটা আজকে হবে, ঠিক আছে? তো চলো সম্পূর্ণ রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। জল দিতে হবে। তো পেস্টটা এরকম হয়েছে, অল্প সামান্য একটু জল দিয়েছিলাম। আর এই যে আর একবার করলেই হয়ে যাবে। আর একটু রয়েছে এই যে। আর এখানে কাকি তোমার তেঁতুল আর খেজুর দানা ছাড়িয়ে, তেঁতুলের দানা ছাড়িয়েছো নাকি? আচ্ছা, তেঁতুলের দানা আছে, খেজুরের দানাটা ছাড়িয়ে একটুখানি গরম জলে দিয়ে দিয়েছে, হালকা সিম করে। আস্তে আস্তে এটা হবে। আর এটা আর একবার করলেই হয়ে যাবে। আর একবার মিক্সিতে পেস্ট করতে হবে। এখন কাকিমা এই যে এটাকে ফেটাবে, যত ফেটাবে তত ফ্লাপি হবে জিনিসটা। এরকম চামচ দিয়ে ফেটানো হচ্ছে, সবে শুরু হলো, স্টার্টিং। কি মিক্সিতে পেস্ট করবো? ও, এই চটকানো দেখে জিভে জল চলে আসলো বন্ধুরা। এই দেখো কাকি চটকাচ্ছে। এখন মিক্সিতে দিতে হবে, এটা বলছে, চটকাচ্ছে। আর এটা হয়ে গেছে তৈরি করা, মানে ফেটানোটা হয়ে গেছে। আর এইদিকে কড়াইতে তেল বসানো হয়ে গেছে। তেলটা গরম হয়ে গেলে তারপরে এটা ছাড়বে। হাতা, ওই যে খুন্তি, ওই যে জল রয়েছে কিন্তু, দেখো সাবধানে, এটাই মুছে না। কাকিমার শরীরটা আজকে একটু ভালো হয়েছে, তাই দই বড়া বানানোর জন্য চলে এসছে। এখন প্রায় অনেকটাই বিকেল, প্রায় তোমার 5:30 মতো বাজে। কারণ এখন না আসলে এই সমস্ত করাটা না অনেক টাইমের ব্যাপার, সময় সাপেক্ষ ব্যাপার। তো তার জন্য চলে এসছে তাড়াতাড়ি। আর অনেক রাতেই গেছিলো, 8:30 9টার দিকে কাকিমা গেছিলো, কারণ অনেক টাইম লাগে না এই সমস্ত জিনিস। তো ভাজা হয়ে গেছে, এক ব্যাচ ভাজা হয়েছে। তো সেইগুলো কাকিমা একটু জলের মধ্যে দিয়েছে। আর এই জলটা উষ্ণ গরম জল না, তোমার এমনি প্লেন ঠান্ডা জলের মধ্যেই লবণ দিয়ে তারপরে এই বড়াগুলোকে ভিজিয়ে রাখলো যাতে একটু নরম হয়। আর কাকিমা বলল এবারে তুই জল ওটাকে কর, একটুখানি চিপে তারপরে তুলে রাখ। তাই আমি ওই যে চিপে তুলে নিচ্ছি বড়াগুলোকে। এমনি কাকিমার হাতের রান্না খুব টেস্টি, খুব আমার ভালো লাগে কাকিমার হাতের রান্না। আর এক একজনে দেখবে অল্প তেল মশলা দিয়ে রান্না করে, তাদের হাতের সৌন্দর্যই, মানে রান্নার সৌন্দর্যটাই অন্যরকম। তেল মশলা দিলেই যে রান্না ভালো হবে সেটা কিন্তু একদমই না। বিনা তেল মশলা কিংবা অল্প তেল মশলাতেও কিন্তু রান্না ব্যাপক হয়, যেটা আমার ক্ষেত্রে হয় না। কিন্তু কাকিমা খুবই রান্না করে। আর কাকিমা খুব ধৈর্য সহকারে সব কিছু রান্না করে। রান্না করাটা কী বলো তো, একটা আর্ট, রান্না বান্না করা। তো মা এদিকে চলে এসছে, মা, আমি আর কাকিমা এই যে 3 জনে মিলে গল্প করছি। আর কাকিমাকে আমি একটু হেল্প করে দিচ্ছি, কারণ কি বলো তো, এইগুলো না একার দ্বারা কোনো দিনও সম্ভব হয় না। এই সমস্ত জিনিস 2 জন লোক লাগে। তো এই যে তেঁতুলের যে কাঠটা বের করেছিল সেটা একটুখানি গরম করে নিচ্ছে, এর মধ্যে দিয়ে দেবে তোমার
একটুখানি খেজুরের গুড় দিয়েছে আর সামান্য একটু লবণ দিয়েছিল, দিয়ে তারপরে একটুখানি গ্যাসে সিম করে ফোটাচ্ছে ওটাকে। আর এইদিকে মোটামুটি সব রেডি করে একেবারে একসাথে গুছিয়ে নিয়েছি। তার মাঝখানে একটুখানি আমরা চা ব্রেক করেছিলাম, কারণ এখন সন্ধ্যা প্রায় অনেকটাই বেজে গেছে, 6:30 পৌনে 7টা বাজে। কারণ এই সন্ধ্যার বেলায় চা না খেলে মনে হয় কিছু খাইনি এরকম একটা। দই বড়াতে মেনলি কিন্তু দইটাই বেশি লাগে। তো দই আমি 1 কিলো মতো দই পাতিয়ে রেখেছিলাম, তো 1 কিলো হয়েছে, মানে টাইটাই হয়েছে। আরও 1 কিলো দিলে মনে হয় ভালো হতো। আর এই যে সব মিশিয়েছে, তো মেশানোর পরে তারপরে প্রায় 15-20 মিনিটের মতো ফ্রিজে রেখে দিয়েছিল, কারণ এই সমস্ত জিনিস একটু ফ্রিজে রেখে সেটা বের করে খেতেই বেশি টেস্টি লাগে। তো দইটা একটুখানি ঢুকবে, তারপরে ফুলবে, তারপরেই খেতে বেশ ভালো লাগে। তো সেইটুকুনি আমাদের টাইম ছিল, 15-20 মিনিট রাখা। তারপরে আমরা সবাই খেতে বসে গেছি। মানে সব এবারে মেশানো হচ্ছে। আগে ওই যে তেঁতুলের কাঠটা দিল, তারপরে চাট মশলা, তারপরে বিট লবণ আর গোলমরিচের গুঁড়ো আর ভুজিয়া, যেটা মেনলি লাগে তোমার এই ইসেতে দই বড়াতে, সরি। তো সেইগুলো সব মেশানো হচ্ছে। আর এই যে সব মিশিয়ে এবারে সবাইকে দেওয়া হবে। মা, হানি, বাবা, শান আর আরেকজন কাকিমা এসেছিলো, মৌসুমি কাকিমা, ওনাকেও দেওয়া হয়েছে। তো এবারে খেয়ে দেখা হবে কেমন হয়েছে। কাকিমাকে কত করে বললাম, কাকিমা তুমি খাও, তো কাকিমা বললো আমি খাবো না। তাই আমি বললাম তুমি কাকুর জন্য তাহলে নিয়ে যাও। তো কাকিমা কাকুর জন্য আর কাকিমার জন্য দুজনের জন্য নিয়ে গেল। আর সবাই মোটামুটি খেয়েছে, সবাই বলছে ভালো হয়েছে, খুব টেস্ট হয়েছে। তো পরে আমি একদিন ট্রাই করব। তো কাকিমা বললো এইগুলো রেখে দে ফ্রিজে, কালকে সকালে খাবি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি।